বেটার। হ্যাঁ আলোকপর্ণা, ইউ ডিজার্ভ ইট। প্লিজ জয়েন আস। আর আমাদের না করবেন না। আরে বাস, এ তো বাড়ি বই চাকরি দিতে এসছে। দিদি দিদি করে নে চাকরিতে জয়েন করে নে। বাবা, চিলে দেওয়ার জায়গায় একবারে চাকরি দিয়ে দিল। থ্যাংক ইউ স্যার। আপনারা যে আমাকে অফারটা দিয়েছেন এটা আমার কাছে অনেক বড় একটা সুযোগ। কিন্তু আমি তো সবে মাস্টার্স করার জন্য অ্যাডমিশন নিয়েছি, মানে চাকরিটা যদি এখন আমি জয়েন করি তাহলে পড়াশোনাটা। আরে বাবা, তাতে কি হয়েছে? সব ম্যানেজ হয়ে যাবে, ওটা নিয়ে চাপ নেবেন না আপনি। আপনি মাস্টার্সও করতে পারবেন, চাকরিটাও করতে পারবেন। দরকার হলে আমি প্রিন্সিপালের সাথে কথা বলবো। আপনি কথা বলে নেবেন প্রিন্সিপালের সাথে? না না, মানে আপনিই কথা বলবেন। আমরা সবাই মিলে রিকোয়েস্ট, হ্যাঁ, যাতে উনি আপনাকে চাকরি আর মাস্টার্স দুটোই করতে দেন। হ্যাঁ, এটা কিন্তু সৃজন ঠিক বলেছে। পড়না, এই সুযোগ মিস করো না। ওনারা বাড়িতে এসে তোমাকে চাকরির অফার দিচ্ছে, এই সুযোগ কিন্তু সবাই পায় না। দেখো পর্ণা, তোমার রক্তে সাংবাদিকতা আছে। তুমি যে বিষয় নিয়ে পড়াশোনা করছো তাতেই যদি তোমার জীবিকা নির্বাহ হয় তাহলে তোমার পক্ষে তো সেটা ভালো হবে, তাই না? তোমার ভিতটা আরো মজবুত হবে। তাই তুমি থামবে? রক্তের সাংবাদিকতা নাকি? প্লিজ আলোকপর্ণা, এটা আপনি অ্যাকসেপ্ট করে নিন। পর্ণা, কি ভাবছেন? নিয়ে নিন। এটা অনেক বড় অপরচুনিটি, নিয়ে নিন। আমি বলছি হয়ে যাবে, সব ম্যানেজ হয়ে যাবে। আপনি নিয়ে নিন। যাচ্ছি। থ্যাংক ইউ। আপনার স্যালারি আর বাকি ডিটেলস আমি আপনাকে মেইল করে দেবো। সে তো ঠিক আছে স্যার, কিন্তু জয়েনিং ডেটটা কবে থেকে? অ্যাজ সুন অ্যাজ পসিবল। কাল থেকে করতে পারলে কাল থেকেই। ব্যাস, কাল থেকে আরেক কীর্তন শুরু হবে। এমনিতেই সবাই ওকে মাথায় তুলে নাচছে, এরপর না জানি কি করবে। বেশ, তাহলে আমরা এখন আসি। হ্যাঁ, আসি। আরে পর্ণা, কি করেছেন আপনি? আপনি তো কাঁপিয়ে দিয়েছেন। বাবা পর্ণা, একদিকে ঈশার পর্দা ফাঁস, তার উপর আবার সৃজনদাকে ফিরিয়ে আনা। তোমার রিপোর্টারের চাকরি, তুমি তো একদিনে 3 পাখি মারলে। বন্ধু দ্য বেস্ট। সত্যি পর্ণাদি, তোমার কোনো জবাব নেই। তোমরা যে কি বলো না। ইয়ে কৃষ্ণা, কিছু বলো। কিছুক্ষণ আগে তো আগে খুব গজগজ করছিলে। হ্যাঁ, আরে মা, এতগুলো আনন্দের খবর আজ একদিনে এসেছে, একটু হাসো এবার। উফ, আমার তো আনন্দে করে নাচতে ইচ্ছে করছে। বাবা, আজ রাতে কিন্তু বাড়িতে ফিস্ট হবে। হোক। এই পর্ণার সাকসেসের জন্য আজ বাড়িতে ফিস্ট হবে। কি জেঠু, আমি গিয়ে মাংস নিয়ে আসি। অনেক ছোটাছুটি হয়েছে, এরপরে আজকে আমরা জমিয়ে একদম। অবস্থা দেখেছো? কারোর সর্বনাশ আর কারোর পৌষ মাস। সত্যি না সত্যি, আমরা বুঝছি আমাদের চালায়, আর এখানে সব ফিস্টি করছে, গা একবারে জ্বলে যাচ্ছে। চলো তো এখান থেকে মোবাইল। বাবা, কি হবে? তো ফিস্ট হবে তো? আচ্ছা, শোনো, বলছি যে তোমরা সবাই খুব মজা করো। আমি এখন চললাম, আমি পরের বার এসে ট্রিকটা নেব। পরের বার কেন? এখন তুমি কোথায় যাবে? আমি শ্বশুর বাড়িতে যাবো পর্ণাদি। এখন কেন যাবি তুই? মানে তুই আজকের দিনটা যাস না, আজকে থেকে যা, কাল সকালে চলে যাবি। না রে দাদা, তুই ফিরছিলি না বলে মন সায় দিচ্ছিল না, নইলে সকালেই চলে যেতাম। আমার যাওয়াটা খুব জরুরি রে। আরে খালি যাবো কেন করছিস বলতো তুই? ও বর্ষা, জামাইয়ের জন্য মন কেমন করে বুঝি? হ্যাঁ, চিন্তার কথাই যদি বলো জেঠি, তাহলে আমার মায়ের সব থেকে বেশি চিন্তা জামাইকে নিয়ে। মানে আমি যদি বাড়ি না যাই, তারপর যদি রাগ করে হই। আরে অদ্ভুত তো, তুই বাপের বাড়ি এসে দুদিন থাকবি, তার জন্য অর্ণব রাগ করতে কেন যাবে? আচ্ছা ঠিক আছে, তুই থেকে যা। অর্ণব যদি কিছু বলে আমি অর্ণবের সাথে কথা বলে নেবো। ব্যাস, তাহলে তো সমস্যা মিটে গেল। বর্ষা, আজকে দিনটা বরং থেকেই যাও। না, আজকে না। আর যেতে। ওকে আটকানোর কোনো দরকার নেই। তুই বর্ষা ওপরে যা, গিয়ে ব্যাগটা গোছা যা। আরে বর্ষা, বর্ষা দাঁড়াও পড়না, তুমি ওকে আটকাচ্ছ কেন? না মানে ও আর 2 দিন থেকে যাবে মানেটা কি? আরে বাবা, এমনি তো সবসময়ও এই বাড়িতেই পড়ে থাকে। এভাবে কেন বলছেন কাকিমা? এটা তো বর্ষার নিজের বাড়ি, আর আমরা ওর বাড়িতে সবাই মিলে আনন্দ করব, মজা করব, হই হুল্লোড় করব, সেখানে বর্ষা থাকবে না, সেটা কেমন দেখায় বলুন? তোমাকে তো আমি মুখ শুদ্ধি করতে ডাকিনি বাপু। না না, মানে বর্ষার যখন একটা শ্বশুর বাড়ি রয়েছে আর ও যখন সেখানে যেতে চায়, তাহলে ও যাবে, মিটে গেল ব্যাস। হ্যাঁ রে বর্ষা,
তুই কি ঠিক করেই নিয়েছিস? আচ্ছা, একটা দিন থেকে গেলে কি এমন ক্ষতি হতো? এরকম জিদ কেন করছিস তুই? তোমরা আমার জায়গাটা বুঝছো না বাবা। আমার অবস্থাটা দু নৌকায় পা দিয়ে চলার মতো। একটা থেকে পা সরালেই আরেকটার ব্যালেন্স হারিয়ে যাবে। আর সবার ভালোর জন্য এখন আমার চলে যাওয়াটাই বেটার। এসবের মধ্যে ঢুকিস না দিদি, ওরা যা করছে করতে দে প্লিজ।